তুমি আগামী মাসে পাকিস্তান দলের হয়ে শারজা যাচ্ছ। কথাটা অন্য কেউ বললে হয়তো 18তম জন্মদিনের অপেক্ষায় থাকা ওয়াকার ইউনুস হেসে উড়িয়ে দিতেন, কিন্তু কথাটা যে বললেন স্বয়ং ইমরান খান, পাকিস্তানের অধিনায়ক। আগের দিন টিভিতে ওয়াকারকে দেখে পরের দিনই জাতীয় দলের জন্য বিবেচনা করে বসেন ইমরান। ততদিনে ওয়াকার কেবল 6টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। আপাত দৃষ্টিতে বিরাট খেয়ালি এক সিদ্ধান্তই ক্রিকেট বিশ্বকে দারুণ এক তারকা উপহার দেয়। বুরেওয়ালা এক্সপ্রেস আধুনিক ওয়ানডে ক্রিকেটে পেস বোলিংকে অন্য একটা মাত্রা দেন। 50 ওভারের ক্রিকেটে দ্রুততম সময়ে 50, 300, 350, 400 উইকেট নেওয়ার রেকর্ড আজও তারই দখলে। ওয়াকার ইউনুস কিংবদন্তি ছিলেন নিঃসন্দেহে, কিন্তু তিনি সর্বকালের সেরা পেসার হতে পারেননি। শুধু তাই নয়, তাকে পাকিস্তানের সর্বকালের সেরা মানতেই নারাজ অনেকে। সেই জায়গাটা দখল করে আছেন ওয়াসিম আকরাম। যদিও অনেক পরিসংখ্যানে এগিয়ে আছেন ওয়াকার, বিশেষ করে ওয়াকার ম্যাচ জেতানোর দক্ষতা ওয়াসিমের থেকে এগিয়ে। ওয়াসিম 356টি ওয়ানডে খেলেছেন, যেখানে পাকিস্তান 199টি ম্যাচ জিতেছে। অপরদিকে ওয়াকার 262টি ওয়ানডে খেলেছেন, সেখানে পাকিস্তান 149টি ম্যাচ জিতেছে। এবার প্রশ্ন আসতে পারে, জয় পাওয়ার ম্যাচগুলোতে কার অবদান কতটা? জয় পাওয়া 199টি ম্যাচে ওয়াসিম উইকেট পেয়েছেন 326টি, 5 উইকেট 6 বার আর 4 উইকেট 12 বার, ম্যাচ সেরা 22 বার ও সিরিজ সেরা 2 বার। অন্যদিকে ওয়াকার 278টি উইকেট পেয়েছেন জয় পাওয়া 149টি ম্যাচে, 5 উইকেট পেয়েছেন 11 বার আর 4 উইকেট 10 বার, 16 বার ম্যাচ সেরা আর 3 বার সিরিজ সেরা হয়েছেন। এবার আসা যাক টেস্টের পরিসংখ্যানে। 104টি টেস্ট খেলে 41টিতে জিতেছেন ওয়াসিম, সেখানে উইকেট পেয়েছেন 211টি, 5 উইকেট পেয়েছেন 13 বার, 12 বার ম্যাচ সেরা ও 3 বার সিরিজ সেরা হয়েছেন। অপরদিকে ওয়াকার ইউনুস 87টি টেস্ট খেলেছেন, পাকিস্তানের মধ্যে 39টিতে টেস্ট জিতেছে। এখানে ওয়াকার উইকেট পেয়েছেন 222টি, 5 উইকেট পেয়েছেন 14 বার, 6 বার ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি 4 বার সিরিজ সেরা হয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে ওয়াসিমের চেয়ে কিছুটা হলেও প্রভাব বেশি ছিল ওয়াকারের, তবে তাকে সর্বকালের সেরা না মানার পেছনে আরও কিছু কারণও আছে। এর মধ্যে দুটি কারণ খুব বড়। প্রথমটা আক্ষেপ, দ্বিতীয়টা দলের অন্দরমহলের রাজনীতি। প্রথমত 1992 সালে বিশ্বকাপের আগে পরে দারুণ পারফর্ম করার পরও বিশ্বকাপ খেলা হয়নি ওয়াকারের। কারণ ছিল স্ট্রেস ফ্র্যাকচারে টুর্নামেন্ট শুরু হওয়ার 2 সপ্তাহ আগে ছিটকে যান তিনি। বিশ্বকাপ না খেললেও তিনি সেই বছরে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন। আর দ্বিতীয় কারণটা হলো, নিন্দুকেরা মনে করেন ওয়াকার তার সবচেয়ে স্মরণীয় সময়টা কাটাতে পারতেন ওয়াসিম আকরামের অধিনায়কত্বে, তবে ওই সময় একাদশেই তাকে খুব একটা জায়গা দেওয়া হতো না। শোয়েব আখতারের উত্থান হয়ে গিয়েছে ততদিনে পেস বোলিং অলরাউন্ডার আজহার মাহমুদ আছেন, আর ওয়াসিম তো অধিনায়কই, তিনি তো থাকবেনই। ফলে ওয়াকার আসলে তার সেরাটা কখনো দেওয়ার সুযোগই পাননি। তাহলে ক্রিকেট রোমান্টিকরা যে 2W এর মধ্যে বিরাট বন্ধুত্ব খোঁজার চেষ্টা করেন তা কি ভিত্তিহীন? সেটা ভিত্তিহীন হোক কিংবা না হোক, দুজনের যৌথ অর্জনও কম নয়। একসাথে তারা যে 56 টেস্ট খেলেছেন, তাতে 22.39 গড়ে নিয়েছেন 476 উইকেট। সুইং বোলিং এর এমন জুটি পৃথিবীর ইতিহাসে ভীষণ বিরল। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।